চাঁদ রাতের দিন নিকেতনের একটা অফিস থেকে বেশ কিছু ইউটিউবারকে 10,000 টাকা করে, কাউকে 5,000 10,000 টাকা করে দেওয়া হয়েছে। এমনকি আমার কাছে প্রুফ আছে এবং আমি একজনকে জিজ্ঞেস করছি, সে আমার কাছে স্বীকারও করছে। তো সেখানে 2-1 লোক আমারও ছিল। এই যে টাকা পয়সা দিয়ে নেগেটিভতে পজিটিভ, পজিটিভতে নেগেটিভ, হ্যাঁ, এই যে নোংরামি, এই নোংরামি কতদিন করবা, কয়দিন করবা এই নোংরামি? আজকে একটা ছবি, 2টা ছবি, এই পরবর্তীতে কই যাবা? 70 রাত মাটির তলাও যদি থাকে আমি সেইখান থেকে খুঁজে বের করবো। তোমরা খালি বের করো কোথায় কী আছে, খালি তোমরা একটা কমপ্লেন দাও, কোথায় দৌড়াইতে হয় সেখানে আমি দৌড়াবো। এই নোংরামির কারণে যারা এই টাকার দিয়ে যারা এই করছে, দেখা যাচ্ছে নেক্সট একটা ভালো জেন্টলম্যান একটা প্রডিউসার যদি ছবি রিলিজ করতে আসে বা ছবি রিলিজ করবে, তারাও কিন্তু এটার শিকার হবে। তখন তারা কিন্তু চেয়ে বলবে, যে কিছু ইউটিউবার আছে তারা চেয়ে বলবে, স্যার আমরা প্রচার করবো, আমাদেরকে 10,000 টাকা করে দেন, 5,000 টাকা করে দেন না, ঠিক আছে? অলরেডি কিন্তু এটা ট্রেড আরম্ভ হয়ে গেছে, এই যে স্টার্ট করলো কিন্তু, ঠিক আছে? এই 5,000 10,000 টাকা খেয়ে এই ইউটিউবে যে নোংরামিগুলো হচ্ছে, হ্যাঁ, এবং আপনাকে আমি যদি একজনকে সাক্ষাৎকার নিচ্ছে, সে তার কাছে ভালোই লাগতে পারে, সে যখন বলবে যে না ছবিটা আমার ভালো লাগে না, বা হ্যাঁ সেটা এইটা যেটা ভালো পজিটিভ সেটা দিচ্ছে, আবার যেটার ব্যাপারে ভালো বলতেছে সেটা এটা ওইখানে বলতে। তো এইগুলো সব কিছু মিলিয়া এই আমি দেখতেছি 2-3 দিন আমি দেখতেছি। আমি কালকে আমি একটা ধরছিও, আমি একদম বসুন্ধরা সিটিতে সবার সামনে ধরছি আমি, ঠিক আছে? এবং আমার সামনে সবার সামনে স্বীকারও করতেছে, হ্যাঁ তাদের সে টাকা দিচ্ছে, তারা টাকা দেওয়া হয়েছে, সে স্বীকারও করছে। যাই হোক, এগুলোতে আমাদের বেরিয়ে আসতে হবে। ইকবাল ভাই, ঈদে প্রায় 4-5টি সিনেমা রিলিজ যখন পায়, তখন আপনার ছবিকে কেন বারবার টার্গেট করা হয় বলেন তো? বিকজ আমার ছবিতে একটা হাইপ উঠে, আর যেভাবে আমি হাইপ ওঠার চেষ্টা করি, যেই কারণে আমার পিছনে লাগার জন্য তারা চেষ্টা করে, কিন্তু অটোমেটিকলি আমি তো আর সুপারস্টার বা কোনো ভালো আর্টিস্ট বা মানে যারা আছে তাদেরকে তো আমি বলে যে তারা সুপারস্টার। আমার কাছে তো বাংলাদেশে আমি তো প্রথম থেকে বলি যে একজন সুপারস্টার যে বাংলাদেশে থাকে, তো 500 হল থেকে 40টা হল আসতো না। প্রত্যেকটা যার যার ছবি তার সন্তান, হ্যাঁ, কোন ছবি ভালো গেল, কোন ছবি নকল হলো, কোন ছবি কী হলো, এটা বিচার করবে জনগণ, এটা বিচার করবে পাবলিক, ঠিক আছে? এবং পাবলিক যেমন আজকে দেখছি মধুবিতার থেকে দৌড়ায় বেরোইতেছে একজন, ঠিক আছে? বেরিয়ে ভিডিওটা আমার একজন মধুবিয়া থেকে দৌড়ে বেরোচ্ছে, হ্যাঁ আমার পাঠাইছে ভিডিওটা, কিসে সে বলতেছে ভাই তার ছবি মানে তার দর্শকের তার ছবি পছন্দ হয় না, হ্যান দেন, ঠিক আছে? তা আমি উল্টো ওই সাংবাদিক ভাই তুমি আমার কাছে পাঠাইছো বলে, আমি কিন্তু দেখতে চাইছি, আমি তো পরের জিনিসটা আমি দেখতে চাই না, ঠিক আছে? তো এগুলো আমার এগুলো আমি বলতে হচ্ছে না, যার যার ছবি নিয়ে সে চলুক, আমার কথা না, সবার ছবি চলুক। আচ্ছা, সর্বশেষ রিভেঞ্জ যারা দেখতে আসবে সেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। রিভেঞ্জ যারা দেখবে তারা এক বাক্যে ভালো বলেই পারবে, কারণ রিভেঞ্জ টানা কালকে বছর তারা শুটা চলছে, প্রত্যেকটা দর্শক কী বলছে, একটা দর্শক কি নেগেটিভ বলছে রিভেঞ্জ নিয়ে? একটা দর্শককে বলতে পারবে ইউটিউবে যে এই দর্শকটা নেগেটিভ বলছে রিভেঞ্জ নিবেন, বলার সুযোগই রাখিনি। কিন্তু আমি অন্য ছবির ব্যাপারে 1000 বলতে পারবো যে নেগেটিভ বলছে। আমার কাছে আমার মোবাইল, এই ফারুক কই এই মোবাইলটা দেখো, এই আমার এই মোবাইলে, হ্যাঁ, এই মোবাইলে বহুজনে বহুত কিছু পাঠায়, হ্যাঁ, তো আমি দেখি এই যে সাংবাদিকরা পাঠায় রাখে, হ্যাঁ, এই যে দুনিয়ার এই যে দৌড়ের ছবিও এখানে আছে, হ্যাঁ, সব পাঠা রাখতেছে, ঠিক আছে? তো এগুলা পাঠাইতেছে, আমি দেখতেছি, ঠিক আছে, ঠিক আছে। আমি তো আমারটা বলবোই, জনগণ বিচার করবে, জনগণ যারা দর্শক যারা ছবি দেখবে তারা বিচার করবে, ঠিক আছে? একটা স্টাইল, সিনেমার গল্প হলো আরেকটা স্টাইল। রিভেঞ্জে গল্প আছে যেটা আপনার টাচে লেগে যাবে, আপনার কলিজায় লেগে যাবে গল্প। বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? আমি প্রথম হলাম এটা আছে, ঠিক আছে? যদি বাংলাদেশের সুপারস্টার থাকতো তাহলে 500 সিনেমা হল, 40টা সিনেমা হল থাকতো না, তাহলে 1000 সিনেমা হল হইতো। থ্যাংক ইউ। বাংলাদেশে কেউ নাই, কোনো ব্যক্তি নাই বাংলাদেশে। বাংলাদেশে ঈদের সময় 3 দিন 4 দিন বন্ধ থাকে প্রত্যেকটা মানুষের, বাসায় থাকতে থাকতে বোর্ডিং, হ্যাঁ, সে ছবি দেখতে যাবে। বাংলাদেশের লাস্ট সুপারস্টার ছিল সালমান শাহ, মান্না ভাই, হ্যাঁ, এরা ছিল। এটা তখন হল ছিল, তখন হল বাড়তো কমতো না। এখন কিসে এখন এইবার ঈদেই আমার মনে হয়
এইবার ঈদে কম হলে 10টা সিনেমা হল বন্ধ হয়ে যাবে, কারণ এরা যেভাবে টাকাগুলো দিচ্ছে ওই হল মালিকদের সাথে কথা হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা লস। আপনি বলছিলেন যে আনন্দ জলিল একমাত্র বাংলাদেশের সুপারস্টার। হ্যাঁ, আনন্দ জলিল, আপনি বলছিলেন যে আনন্দ জলিল সুপারস্টার। অনন্ত জলিল অ্যাকশন, এই যে অ্যাকশন হিরো দেওয়া, এটা আমি না, এটা হ্যাঁ তোমার একটা কথা বলি, অনন্ত জলিলের কথার একটা কারণ আছে। দিনরাত ডেট একশো, আফগানিস্তান, তার্কিশ, ইরান, বাংলাদেশ, 4টা দেশ নিয়ে যে বিগ বাজারের ছবি বানাইছে, যে ফাইটগুলো আমরা দেখছি, সমস্ত বাইরের ফাইটগুলো যারা দেখছে, আমি জানি না কারা দেখছে এনে, হ্যাঁ, তারাই বলবে, আমি না, তারাই বলবে সে সুপারস্টার। আচ্ছা, মেগা স্টার তো উজ্জ্বল ভাই ছিল, নায়ক উজ্জ্বল ভাই, ঠিক আছে। মেগা স্টার কারে বলে? নসিব। বাংলাদেশে এমনও হিরো আছে, উজ্জ্বল ভাই, তারপরে জসিম ভাই, আমি ওমর সানির কথাটাই বলি, ছবির নাম প্রেমগীত, হ্যাঁ, ছবি একটা হলে 2 বছর চলছে টানা, এবং সেটা দিয়ে দেলোয়ার জাহান জন্টু বাড়ি করছে মগবাজারে 6তলা বিল্ডিং। তা আমার দেশে এই মুহূর্তে কোনো ছবি কোনো দিয়া 2 মাস চালাইতে পারবে, এত কম জায়গাটা ফেলায় দেবো।